দর্শক আসসালামু আলাইকুম। আজকের শিরোনামটা দেখে আপনারা হয়তো বলতে পারেন যে এটা আজগুবি গল্প। রয়ের টার্গেটে শিবির নেতারা এবং বিপ্লবীরা। এর আগেও বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেতা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের মৃত্যুর সাথে, বিশেষ করে দেশপ্রেমিক নেতৃবৃন্দ যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের মৃত্যুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একদম সরাসরি জড়িত। আপনি যদি শেখ মুজিবের কথাও বলেন তাহলে শেখ মুজিবের মৃত্যুর সাথে জড়িত। এখন বলবেন যে বাংলাদেশের সেনাবাহিনীর যারা অফিসার তারাই তো শেখ মুজিবকে হত্যা করেছে। হ্যাঁ, কিন্তু প্রেক্ষাপটটা এমনভাবে তৈরি করেছে যাতে তার মৃত্যুটা হয় এবং পিছন থেকে সব কিছু রয়ের কলকাঠি। আপনি জিয়াউর রহমানের কথা বলেন। জিয়াউর রহমান যখন ওআইসিকে, মুসলিম উম্মাকে, মুসলিম দেশগুলোকে সৌদি আরবের পাশে থেকে শক্তিশালী করার চেষ্টা করলেন, তার পরপরই কিন্তু তাকে হত্যা করা হয়। এর সাথে শুধু না, সিআইও, অনেকে সিআইওর কথাও বলে, তারাও জড়িত। এরপরে আসুন বাংলাদেশের সমসাময়িক বিডিআর হত্যাকাণ্ড যেটা, সেটা আপনারা জানেন যে সেখানে সরাসরি জড়িত। এরপরে আরও অনেক বিএনপির ডানপন্থী নেতা মারা গিয়েছে, যেমন প্রফেসর আফতাব আহমেদ। তিনি বিএনপির নেতা থাকলেও তিনি ইসলামিস্ট ছিলেন, আর ইসলামাইস্ট থাকার কারণে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত বিএনপি তার হত্যার তদন্ত, বিচার কোনো কিছু করতে পারেনি। কেন পারেনি? এটা প্রশ্ন থেকেই যায়। বর্তমান প্রেক্ষাপটে দেখুন, সমসাময়িক যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে বিপ্লবের পরে, বিশেষ করে বিপ্লবের পরে কেন, বিপ্লবের যে প্রেক্ষাপট, বিপ্লবীদের সহযোগিতা সব কিছু আস্তে আস্তে বেরিয়ে আসছে যে এর পেছনে শিবির ওতপ্রোতভাবে জড়িত। শিবিরের নেতারা, যারা তাদেরকে গাইড দিয়েছে, তারা তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদেরকে বুদ্ধি দিয়েছে, সব কিছু করেছে পিছন থেকে, একে একে সব বেরিয়ে আসছে। এরপরে বিপ্লবের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, দেখুন বাংলাদেশের সমগ্র কালচার সব কিছু নিয়ন্ত্রিত হয় কিন্তু ঢাকা থেকেই, সেটা বামের বলেন, ইসলামের বলেন, আর যাদের বলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবের পরে শিবির, ঢাবি শিবির সহ কেন্দ্রীয় শিবিররা যে প্রোগ্রাম নিয়েছে, কালচার যে ডেভেলপ দেখিয়েছে, যে ধরনের কালচার কর্মসূচি নিয়েছে, সেটি আরেকটি বিপ্লব। আপনারা জানেন নিশ্চয় যে একটি দেশকে, একটি জাতিকে পঙ্গু করতে হলে, ধ্বংস করতে হলে তার কালচারকে ধ্বংস করতে হবে। যদি তার কালচারকে আপনি শেষ করে দিতে পারেন, নষ্ট করে দিতে পারেন, যুবসমাজ নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতের নেতৃত্ব যারা দিবে তারা নষ্ট হয়ে যাবে, সুতরাং সে জাতি ধ্বংস হয়ে যাবে। যেমন স্পেনে যখন মুসলমানরা জয় করেছিল, তখন সেখানকার যে মুসলমান সমাজ তৈরি হয়েছিল, তাদের যে কালচার ছিল, ইসলামিক কালচার ছিল, মুসলিম কালচার ছিল, সেটা যখন খ্রিস্টানরা আস্তে আস্তে ধ্বংস করে দিল, তারপরেই কিন্তু খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করতে পেরেছিল। তো বাংলাদেশের আপনি 71 সালের পর যদি চিন্তা করেন, তাহলে 71 সালের পরে কালচারালি বাংলাদেশের সমস্ত কিছু কালচারকে ধ্বংস করে দেয়। ইসলামের পর্যন্ত এখানে নাই, এমন অবস্থা করেছিল। একটা কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, সবারই জানা, যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল, দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু 14 ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবী যারা এদেশকে আগামীতে নিয়ে যাবে, বাংলাদেশের
বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। সুকৌশলে র এই দায়টি পাকিস্তানি যারা ছিলেন এবং এদেশের যারা পাকিস্তানি সরকারকে ওই সময় সহযোগিতা করেছেন তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এখন একটি বিষয় আপনাদের কাছে প্রশ্ন করি যে 14 ডিসেম্বর বুঝলাম যে এরা র হত্যা করেনি এদেরকে, তাহলে 72-এর পরে জহির রায়হানকে, প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে কে হত্যা করেছে? তিনি প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে আর বাসায় ফিরতে পারেননি। তখন তো স্বাধীন দেশ, কে হত্যা করেছিল? সহজে অনুমান করতে পারছেন বা বুঝতে পারছেন যে এটি, এবং এটি র করেছে, এবং র যে করেছে তার অনেকগুলো প্রমাণ আছে। সেই প্রমাণের গুলো আজকে আমি উপস্থাপন করতে চাচ্ছি না, কিন্তু এই প্রমাণ মিডিয়াতেও আপনারা পেয়ে যাবেন। যে কথা বলছিলাম যে বর্তমানের প্রেক্ষাপটে শিবির সহ, মানে শিবিরের ঢাবি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বর্তমানে যারা বিপ্লবী, যারা ডানপন্থী, তাদেরকে কিন্তু র টার্গেট করেছে। তারা রয়ের টার্গেটে পড়ে গেছে। এটা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। আমাদের তার মধ্যে অন্যতম কিন্তু আছেন মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক। এই ব্যক্তির একটা পত্রিকা দিয়ে পুরো ভারত এবং বাংলাদেশের মিডিয়াকে তছনছ করে দিচ্ছেন। এককভাবে একজন ব্যক্তি যদিও পত্রিকার উনি একা চালান না, ওনার একটা টিম আছে, কিন্তু ওনার নেতৃত্বে একটি পত্রিকা দিয়ে বাংলাদেশের এবং ভারতের এতগুলো মিডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের প্রোপাগান্ডাকে ধ্বংস করে দেওয়া, প্রোপাগান্ডার বিরুদ্ধে অবস্থান নেওয়া, মুখোশ উন্মোচন করা, এবং যেসব তদন্ত রিপোর্টগুলো তারা প্রকাশ করছে একের পর এক, তাতে একেবারে সমস্ত মিডিয়া বুমেরাং হয়ে যাচ্ছে। আওয়ামীপন্থী মিডিয়াগুলো বুমেরাং হয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে আওয়ামীপন্থীগুলো সব বিএনপিপন্থী হয়ে গেছে, কিন্তু তাদের কার্যক্রম সব আওয়ামী লীগের মতো। এখন কথা হলো যে র কি কাজ করে? প্রথমত এদের জীবননাশের হুমকি থেকেই যাচ্ছে, দিন দিন বেড়েই যাচ্ছে। কারণ যেটা বলেছি যে কালচারালি যে ধ্বংস করা, সেই জায়গার থেকে কিন্তু কালচার একটা বিপ্লব এনারা করছেন। শিবিরা টিএসসি কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কালচার প্রোগ্রামগুলো করছে, সেটি আরেকটি কালচার বিপ্লব। এবারে হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ আরও বেশ কিছু এনসিপির নেতা যারা ভারতকে কোনো মেনে নিতে রাজি না এবং আওয়ামী লীগকে কোনোভাবেই প্রত্যাবর্তন করতে রাজি না, পুনর্বাসন করতে রাজি না, তারা রয় টার্গেটে। এরকম অনেকগুলো যারা আগামীতে নেতৃত্ব দেবে, অনেকগুলো ব্যক্তি যারা আগামীতে নেতৃত্ব দেবে, আগামীতে দেশ চালানোর চিন্তা করছে, এবং যাদেরকে মনে করে যে এরা ভারতের জন্য থ্রেট, তাদের ইসলামিক কালচারকে ডেভেলপ করার জন্য এরা কাজ করবে, এবং তারা অগ্রসৈনিক, ভারতীয় কালচারের জন্য তারা থ্রেট, আওয়ামী লীগের জন্য থ্রেট, তাদেরকে তারা টার্গেট করেছে এবং তাদেরকে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত করবে। হয়তো কাউকে জীবনে শেষ করে দিবে, আবার কাউকে এমন হতে পারে যে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে তাদেরকে একেবারে চারিত্রিকভাবে ধ্বংস করে দিবে। সেটা এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকগুলো জায়গা থেকে এদের উপর চারিত্রিক দোষ ত্রুটি উপস্থাপন করে তাদেরকে জনগণের কাছে তুচ্ছ-তাচ্ছিল্য করার একটা চেষ্টা চলছে। অনেক জায়গায় সাকসেস হয়েছে, অনেক জায়গায় সাকসেস হয়নি। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা সজাগ এবং সচেতন থাকুন। যে কোনো মুহূর্তে আপনাদেরকে যে কোনো রকম ক্ষতি করতে পারে। আল্লাহ আপনাদেরকে সহায় হন। আল্লাহ হাফেজ।